2011 সালে ভারতীয় সিনেমা এক নতুন দিশা খুঁজে বেড়াচ্ছিল। বিশেষ করে সেই সময় বলিউডে নতুন ডিরেক্টররা নতুন সব আইডিয়া নিয়ে আসছিল। অনুরাগ কাশ্যপ, দিবাকর বন্দ্যোপাধ্যায়, বিশাল ভরদ্বাজকে সেই সময়কার টেন্ট সেটার বলা হয়। আর সেই লাইনে রকস্টার সিনেমার পর ইমতিয়াজ আলীর নামও ঢুকে যায়। রোমান্টিক সিনেমা সুপারহিট সব সময়ের জন্য, কিন্তু সেটা রকস্টারের মতো সৃজনশীল, প্রতীকী আর বাস্তব পদ্ধতিতে এর আগে কখনো দেখা যায়নি। ছবিতে শাম্মী কাপুরের খুব গুরুত্বপূর্ণ একটা সংলাপ রয়েছে। ये बड़ा जानवर है, ये आपके छोटे पिंजरे में नहीं समाएगा, ये अपनी दुनिया बनाएगा। সেটা যতই ছবির সংলাপ হোক না কেন, রণবীর কাপুরের সাথে সেটা খুব ভালোভাবে মিলে যায়। আর রণবীরও নিজের ভেতর থেকে এই জানোয়ারটাকে খুব ভালোভাবে বের করে আনতে পেরেছিলেন তার অভিনয় দিয়ে। বাকিটা অ্যানিমাল রূপে বের করেছেন সন্দীপ রেড্ডি ভাঙা। রণবীর তার সময়কার সব থেকে প্রতিভাবান অভিনেতা, সেটা আরো ভালোভাবে বোঝা যায় এই রকস্টারের মাধ্যমে। জনার্দন থেকে হতাশগ্রস্ত, আক্রমণাত্মক, বেদনাদায়ক জর্ডানের যে ট্রান্সফরমেশনটা, এক কথায় ওয়াও। এই সিনেমায় কিন্তু আরো একজন হিরো ছিল, এআর রহমান, যিনি ছবি অনুযায়ী উপহার দিয়েছিলেন রকস্টারের গানগুলো। সিনেমার এডিটর আরতি বাজাজের কথাও উল্লেখ করা এখানে খুব জরুরি, যিনি এমনভাবে দৃশ্যগুলোকে যুক্ত করেছেন সেটা দর্শকদের মধ্যে আরো উত্তেজনা সৃষ্টি করেছে। গল্পের দিক দিয়ে রকস্টার একটু দুর্বল হলেও রণবীরের অভিনয়, রহমান স্যারের মিউজিক আর ইমতিয়াজ আলী স্যারের পরিচালনার কারণে এই সিনেমাটি আজও আমার কাছে সেরা।